টাকার অহংকার কিভাবে একজন মানুষকে রাতারাতি রাজা থেকে ফকির বানিয়ে দেয় জানেন? আজ আমি সেরকমই একটি ইসলামিক গল্প আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রহিম ছিল একজন দরিদ্র ফল বিক্রেতা। সে প্রতিদিন ভ্যানে করে ফল বিক্রি করত এবং যা লাভ হতো তা দিয়ে কোনো মতে দিন পার করত। তবে সে সবসময় আফসোস করত কেন সে ধনী হতে পারল না। একদিন ফল বিক্রি করে বাড়ি ফেরার পথে বনের ধারে এক অদ্ভুত বুড়ো মানুষের সাথে তার দেখা হলো। বুড়ো মানুষটি ক্ষুধার্ত ছিল। রহিম দয়াপরশ হয়ে তার ভ্যান থেকে সবচেয়ে ভালো ফলগুলো তাকে খেতে দিল। ফল খাওয়ার পর বুড়ো মানুষটি তার আসল রূপ ধারণ করল। সে ছিল এক ভালো জিন। রহিমের নিঃস্বার্থ দয়ায় খুশি হয়ে জিনটি তাকে একটি ছোট্ট মাটির পাত্র উপহার দিল এবং বলল, এই পাত্র থেকে তুমি প্রতিদিন সকালে একটি করে সোনার কয়েন পাবে। কিন্তু মনে রেখো, যেদিন তোমার মনে অহংকার বা লোভ আসবে সেদিনই এই অলৌকিক শক্তি শেষ হয়ে যাবে। সোনার কয়েন পেয়ে রহিমের ভাগ্য রাতারাতি বদলে গেল। সে বড় বাড়ি বানালো, দামি পোশাক পরল এবং গ্রামে ধনী ব্যবসায়ী হিসাবে পরিচিতি পেল। কিন্তু সম্পদ আসার সাথে সাথে রহিমের মন থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কমে যেতে লাগলো। সে গরিবদের অবহেলা করা শুরু করলো এবং নিজের ভ্যান চালকের অতীত ভুলে গেল। একদিন গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। অনেক গরিব মানুষ না খেয়ে রহিমের দরজায় সাহায্যের জন্য এলো। কিন্তু অহংকারী রহিম তাদের তাড়িয়ে দিয়ে বলল, তোমাদের ভাগ্য খারাপ, তাই তোমরা গরিব। আমার ভাগ্য ভালো, তাই আমি ধনী। আমার সম্পদ আমি কাউকে দেব না। সেই রাতে রহিম যখন মাটির পাত্রটির কাছে আবার গেল, দেখল পাত্রটি থেকে সোনার কয়েনের বদলে কালো কয়লা বের হচ্ছে। ঠিক তখনই সেই জিনটি আবার আবির্ভূত হলো এবং রাগান্বিত স্বরে বলল, রহিম, তুমি ভুলে গেছো যে এই সম্পদ আল্লাহর দেওয়া এক পরীক্ষা ছিল। তুমি অহংকার করে সেই পরীক্ষায় হেরে গেছো। রহিম নিজের ভুল বুঝতে পারল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করল। সে তার সমস্ত জমিয়ে রাখা ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিল এবং আবার তার সাধারণ ফল বিক্রেতার জীবনে ফিরে গেল। তবে এবার তার মনে কোনো আফসোস ছিল না, ছিল আল্লাহর প্রতি গভীর সন্তুষ্টি। এখান থেকে আমরা যা শিখলাম, সম্পদ ও ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। লোভ ও অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর দান ও তওবা মানুষকে বাঁচিয়ে রাখে। তাই আসুন আমরা অহংকার, লোভ, হিংসা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি, সরিয়ে রাখি। আসল মানুষ তো সেই যে বিপদে মানুষের পাশে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।